লোহার বর্মটা নিল, সুমাইয়ার কাছে এসে বলতেছে, সুমাইয়া এখন কি তুমি জানো তোমার সঙ্গে কি ব্যবহারটা করা হবে? আমার ভাইরা, সুমাইয়া ডাক দিয়ে বলে, দুনিয়া তছনছ হয়ে যেতে পারে, আমার ঈমান এতটুকু নড়ার সম্ভাবনা নাই। আল্লাহু আকবার জোরে বলেন ভাইরা। আমার ভাইরা, আমার বন্ধুরা, সুমাইয়াকে একবারে শূন্য করে ফেলা হলো। আবু জেহেল হাত দিয়ে আল্লাহর বান্দারা সুমাইয়ার কাপড়গুলো খুলে ফেললো। সুমাইয়ার চোখের ভিতরে পানি, দু চোখের পানি টপ টপ করে পড়তেছে, আর আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার ইজ্জত চলে গেল, তোমার কাছে আবদার, আমার কলিজা থেকে যেন আমার ঈমান না যায়। কাপড়গুলো খুলে ফেলা হয়ে গেল, উলঙ্গ করে ফেললো। শুধু এখানে শেষ না আমার ভাইয়েরা, আবু জেহেলের ডান হাতে ছিল লোহার বার্মা। আমার ভাইয়েরা, লোহার এই বার্মাটা নিয়ে আবু জেহেল আর দেরি করলো না, দুইটো সৈন্যকে বলল, পা দুইটাকে শার্ট করে ধরো। দুইটা পা, এটা কিন্তু ঈমান, আর এটাই হলো ইতিহাস। আমার ভাইয়েরা, বাস্তব চিত্র আল্লাহর গোলামেরা, দুইটা পা দুই দিকে সরায় দেওয়া হলো। লোহার বর্মটা নিয়ে সুমাইয়ার লজ্জা স্থানের ভিতরে যখন আঘাত করলো, সুমাইয়া নড়তে পারে না। আল্লাহর বান্দারা, আবু জেহেল নিজের হাতে লোহার বর্মটা দিয়ে সুমাইয়ার লজ্জা স্থানের ভিতরে আমার ভাইয়েরা বারবার আঘাত করতেছে। মনে হচ্ছে যেন শরীরের সব রক্তগুলো জমিনের ভিতরে টপ 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 করে পড়তেছে। আল্লাহর গোলামেরা কয়েকবার আঘাত করার পর বালুর উপরে শোয়াই দিল। আল্লাহর বান্দারা শোয়ে দেওয়ার পর আবার লোহার বর্ম দিয়ে বারবার আঘাত করতেছে, বারবার আঘাত করতেছে। সুমাইয়া আস্তে করে ডান দিকে মাথাটা ঘোরায় দেখতেছে, লজ্জাস্থান থেকে টপ 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 করে রক্তগুলো ঝরতেছে। বাম দিকে মাথা নিতে পারে না, আঘাতের পর আঘাত। আল্লাহর কাছে ওই সময় সুমাইয়া ডাক দিয়ে বলেছিল, আল্লাহ আমার দুনিয়ার সব রক্ত চলে যাক, আমার দেহের সব রক্তগুলো টপ টপ করে পড়ে যাক, আমার কোনো কষ্ট নাই। তোমার কাছে এই সময় তোমার কাছে চাই, সবচাইতে বড় বিচারক তুমি আল্লাহ, আমার ঈমানকে তুমি হেফাজত করো। জবান করে বলেন সুবহানাল্লাহ। আমার রফিকুল ইসলাম মাদানী ভাই বলেছিল, আমার একেবারে উলঙ্গ করে ফেলা হলো। আমার চোখের সামনে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই ঘটনা ভেসে আসলো। আমি মনে করেছিলাম ওই সময় আইয়ামে জাহিলির যুগ ছিল, আর এখন আওয়ামিল জাহিলির যুগ। আমার ঈমানকে আল্লাহর রাস্তায় ছেড়ে দিলাম, দু চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে বলেছিলাম, আল্লাহ সব কিছুর মালিক। একটু জবান খুলে বলেন কে? আরো জোরে বলেন কে? ওই সময় আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ ইজ্জত হেফাজতের মালিক তুমি। আমার ভাইরা, রফিকুল ইসলাম মাদানী ওই সময় আল্লাহর কাছে বিচার দিয়েছিল। সাফাই নবাবগঞ্জের ভাইরা বলতে চাই, আল্লাহর বিচার কি হয়েছে? বলেন 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 বলেন। সময়ের ব্যবধানে ওই ডিবির হারুন ও হয়ে গেল হাউন আঙ্কেল। ওকে হাউন আঙ্কেল হিসাবেও চেনে না, এখন চেনে 3 ইঞ্চি। কয় ইঞ্চি? বলেন বলেন বলেন। এ খেলা কার? বলেন এ খেলা কার? আর হারুনকে যিনি নির্দেশ দিয়েছিলেন, ওটাকে আমি বলি লেডি ফিরাউন। কি ফিরাউন? বলেন বলেন বলেন। লেডি ফিরাউন খুব জ্বালাইছে, খুব জ্বালাইছে 15 বছর। আবার এখন পাশে আছে, পাশে আছে না? পাশে আছে। আমরা মাঝে মাঝে শুনতে পাচ্ছি ম্যাডাম ফলি নিজেই বিভিন্ন কায়দায় সংবাদ বার্তা পাঠাচ্ছে, আর বিভিন্ন কায়দায় বলতেছে, আমি পাশেই আছি, শর্ট করে ঢুকে পড়বো। এ কথা বলছেন না কেন? কি বলতেছে না যে আমি শর্ট করে ঢুকে পড়বো, আর আমরা বলছি তুই আয়, একটুখানি আয়।
সময় ব্লাউজ পর্যন্ত নিয়ে যেতে পারিস নাই, আর এখন যদি আসিস 18 কোটি মুসলমান টুকরা টুকরা করতে সময় নেবে না। ঠিক কিনা জোরে বলেন ভাইরা? আর আমরা বলি আগে আসলে আমরা মেরে ফেলবো না, আগে ওরে কোথায় ঢোকাবো জানেন? বলেন বলেন। আয়না ঘরে আগে ঢোকাবো, বলবো তুই 5 বছর থাক। আর ওই বুড়ো চামড়া নিয়ে 5 বছর থাকলি তো আর বেশি টের পাবে না, ও তো ওখানেই ইন্তাকাল।